স্টেজে উঠে এক বক্তা, একেবারে বক্তা নামের জাহেল, জাহেল মানে স্পষ্ট বলতে পারি আমাদের অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইসিনের একেবারে উপর থেকে আর নিচু স্তরের যত আলেম আছে কারোর কাছে ওই মালের পাত্তা পাওয়ার জায়গা নেই। কারোর কাছে কোন আলেমের সামনে বসে তার জবান খোলার ক্ষমতা নেই, কোরআন পড়তে পারবে না, ইবারত পড়তে পারবে না, কোন রকমের তথ্য ধরিয়ে দিলে সেটাকে ক্লিয়ার করতে পারবে না। সে আমাদের বিরুদ্ধে থমনা নাড়তেছে, শুধু তার একটাই আওয়াজ, আমার বাবা ওই বলেছে। পীর কোনদিন বাবা হতে পারে না। কোন শরিয়ত, কোন কিতাব, কোন রকমের দলিল আদিল্লা নেই যে পীর বাবা হয়। তার কথাই কথাই শুধু আমার আব্বাজি হুজুর কেবলা এই বলেছে, তার শুধু এইটুকাই আছে। সে আসেমবিল্লাহ আমাদের পীরজাদা আসেমবিল্লাহ সিদ্দিকী ভাইজান, তিনি এখন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের পক্ষে কাজ করছেন এবং তিনি বাকায়দা স্পষ্ট অন ক্যামেরা চ্যালেঞ্জ করেছেন যে তামাম বাংলা জুড়ে যত সংগঠন রয়েছে ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য বৌদ্ধ পীরজাদা আসেমবিল্লাহ সিদ্দিকী আল কুরাইশি, তিনি বলেছেন যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত নামীয় সংগঠন অরাজনৈতিক একটা সংগঠন, এটা বাংলার অদ্বিতীয় সংগঠন। জোরে বলুন, আরো মন খুলে বলুন। তিনি অন ক্যামেরা তার ভাইদের কাছে, চাচাদের কাছে এবং তাদের তেলমারা হুজুরদের কাছে, বক্তাদের কাছে চ্যালেঞ্জ করেছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত দাদা পীরের সিলসিলার বিরোধী প্রমাণ করতে পারলে তিনি গোলামতি করবে বলেছেন। বড় গোবরার ইসালে সওয়াবে যারা এসেছেন, আপনাদের মনে হয় যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত ফুরফুরা বিরোধী? আপনারা আমাদের নিতেন? মুফতি সাহেব কেবলা যদি মুখে দাদা হুজুর আর অন্তরে যদি দাদা হুজুরের বিরোধী হতো, আল্লাহ ওয়ালাদের এগেনস্টে গেলে মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুরের অস্তিত্ব থাকতো না। আমরা বিশ্বাস করি তিনি মনে প্রাণে সর্বস্তরে দাদা পীর কেবলার আদর্শকে পরিস্ফুটিত করে তিনি বাংলার মাটিতে যেখানে বিরোধী শিবির আস্তে আস্তে আল্লাহ শকর অসংখ্য জায়গায় তার গ্রহণযোগ্যতা বেড়েছে। শুধু হিংসা কেন জানেন? এই হিংসা যদি ওদের সঙ্গে মিশে যায়, যদি ওদের সঙ্গে চলি, তাহলে তার যোগ্যতার দাম তো দিতে হবে। সে দাম তো খোদ মুজাদ্দিদুস জামান দাদা পীর কেবলা আমার আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে দিয়ে গেছেন। জোরে বলুন। পীর আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি যখন পীরের দরবারে ফুরফুরায় যেতেন, আমার মুজাদ্দিদুস জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়ত আলা হযরত দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লামা রুহুল আমিন হুজুরকে দেখে উনি দাঁড়িয়ে যেতেন, উনি দূর থেকে লজ্জা পেতেন আর বলতেন, ওগো আমার পীর ও মুর্শিদ কেবলা, এটা আমার জন্য বড় লজ্জার, এটা আমার জন্য বড় পিছিয়ে পড়ার। আল্লাহর ওলি মুজাদ্দিদুস জামান দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, হে বাবা রুহুল আমিন, তোমার সম্মানে, তোমার কদরে, তোমার ইজ্জতে আমি দাঁড়াই না। ওগো রুহুল আমিন, তোমার ভেতরে আল্লাহ তাআলা যে ইলম দান করেছে, যে জ্ঞান দান করেছে, ওই জ্ঞানের সম্মানে আমি আবু বকর দাঁড়িয়ে যাই। তাদেরকে পরীক্ষা নেব 5 বিষয়ের বিষয় মিনাল খাউফি। বান্দা মনে রাখো, তোমাদেরকে আমি আল্লাহ মাঝে মাঝে বিরোধী গোষ্ঠী বেধর্মী তোমাদের শত্রু, আমি আল্লাহর দুশমন, নবীদের দুশমন, নবীদের শত্রু দ্বারা আমি আল্লাহ তোমাদের ভীতস্ত করাবো, মাঝে মাঝে তোমাদেরকে হতাশ করে দেব, তোমাদের ভয় দেখাবো। এ বান্দা, এই ভয়ের ভেতরেই তোমরা ধৈর্য আর সবরের পরিচয় দিয়ে আমি আল্লাহর প্রতি ভরসা রেখে তোমরা স্থির হয়ে যাবে, তোমরা মজবুত হয়ে যাবে। এতে তোমাদের ঈমানের জজবা আমি আল্লাহ তোমাদের ঈমানকে বুলন্দ করে দেব। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
ইমানদারের জন্য আল্লাহ প্রদত্ত একটি পরীক্ষা হলো বিরোধী বেধর্মীদের ভয়। এনআরসি করে দেশ থেকে বার করবে, সিএএ করে আমাদেরকে এক জায়গায় বন্দী করে দেবে। কথা বুঝছেন না? বন্দিশালা, দেশ থেকে দেশান্তর করা, এসব ভয় মুসলমানদের দেখিয়ে লাভ নেই। কারণ নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালামরা এগুলো পালন করে দেশ থেকে দেশান্তর, দেশ থেকে বিতাড়িত, কারাগারে জীবন, কারাগারে বন্দিশালায় জীবন যাপন করে তারা উম্মতের জন্য তারা প্রমাণ, তারা দলিল রেখে গেছেন যে হে আমার কওমেরা, হে নবীদের উম্মতেরা, আমরা নবীরাও বয়কট জীবন, বন্দিশালার জীবন, দেশান্তরের জীবন পালন করে তোমাদের জন্য অনুপ্রেরণা যোগালাম। জোরে বলুন। আল্লাহর কোরআনের আয়াত মহান আল্লাহ জানিয়েছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা। কোরআনে আল্লাহ বিবরণ দিল, ওগো পৃথিবীর ঈমানদার, ওগো পৃথিবীর মুসলমান জাতি, বিশ্বাসী গোষ্ঠী, তোমরা মনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের ঈমানকে মজবুত করার লক্ষ্যে, তোমাদের সান্ত্বনা দেওয়ার লক্ষ্যে আমি আল্লাহ ঈমানের উপরে বিরোধী গোষ্ঠীর বিরোধিতা করার জন্য, বিরোধী গোষ্ঠীর প্রতিবাদই করার জন্য আমি তোমাদের উৎসাহ যোগানোর লক্ষ্যে আমি আল্লাহ কোরআনে জানালাম, ওয়াকালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম। তাম পৃথিবীর যুগের, সর্বযুগের, সর্বকালের নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের যুগের যারা নবীদের দুশমন ছিল, আল্লাহ পাকের শত্রু ছিল, কাফের গোষ্ঠীরা, তারা নবী রাসূল দিগকে ডেকে ডেকে বলেছে, হে নবীরা, হে আল্লাহর রাসূলেরা, হে পয়গম্বররা, হে নতুন ধর্মের হে নতুন ধর্মের প্রচারকরা, না না না, তোমরা মনে রাখো লানুখরিজান্নাকুম মিন আরদিনা, আমরা তোমাদেরকে আমাদের দেশ থেকে তাড়িয়ে দেব, আমাদের দেশ থেকে বার করে দেব, আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা, অথবা তোমাদেরকে আমাদের ধর্মে ফিরে আসতে হবে। আল্লাহর কোরআনের কথা। আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে সান্ত্বনা দেওয়ার জন্য যে বান্দা তোদেরও ঈমানি পরীক্ষার লক্ষ্যে মাঝে মাঝে দেশের নেতারা, কাফের গোষ্ঠীরা, মুসলমানদের শত্রু, নবীর দুশমন, আল্লাহর দুশমন, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা, উবাই বিন খালফ, নমরুদ, ফিরাউন, কারুন, সাদ্দাত, হামাম, এদের বংশধররা তোমাদেরকেও ভবিষ্যতে বলতে পারে দেশ থেকে বার করে দেব, আর না হলে আমাদের নমস্তে নমস্তে ধর্মে তোমরা ফিরে এসো। এই কথাটা নতুন কথা নয়, বান্দা মনে রাখো, এই কথা সর্বকালের, সর্বযুগের সব নবীদের পিরিয়ডে নবীদের দুশমন, কাফের, অবিশ্বাসী গোষ্ঠী তারা নবীদেরকে ডেকে বলেছে, ও নবীরা, তোমাদেরকে আমরা আমাদের দেশ থেকে তাড়াবো। আর যদি তা না হয়, যদি তোমাদের মনে হয় আমাদের দেশে থাকবে, তাহলে আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা, তাহলে আমাদের ধর্ম অ্যাকসেপ্ট করতে হবে। এই অমিত শাহ, মোদি, টাকলুদের বক্তব্য তাই। ভারতে যদি মুসলমান, ভারতে মুসলমানের রাস্তা থাকার কোনো জায়গা নেই, এটা হিন্দুস্তান। তোর বাবার হিন্দুস্তান, একটু মোগল সাম্রাজ্যের ইতিহাসটা খুলে দেখ। ভারতটা সাজিয়েছে আর ইংরেজদের হাত থেকে যারা ছিনিয়েছে, তার ভেতরে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, অজস্র হাজার হাজার আলেমের রক্তের বলিদানে এই ভারত জয় হয়েছে। সুতরাং এদের এই ধরনের বক্তব্যে হতাশ হবার কিছু নেই, কারণ আল্লাহ বললেন বিশাইয়্যিম মিনাল খাওফ, মাঝে মাঝে তোমাদের একটু নাড়াচাড়া দিয়ে, ভয় টয় দেখিয়ে আমি আল্লাহ পরীক্ষা নেব যে তোমরা ঈমানের উপরে স্থির থাকো নাকি অস্থির হয়ে ওদের একটা ভাষা আছে নাকি,
জয় শ্রীরাম। ফর এক্সাম্পল, আল্লাহ এই পরিস্থিতি আমাদের কারণ না দান করুক, আর যদিও দান করে আল্লাহ যেন সে অবস্থাতে আল্লাহ আমাদের ঈমানের উপরে স্থির রাখেন। বলুন আমিন। রাস্তায় ধরে ধরে টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমানদেরকে জয় শ্রীরাম বলানোর উপরে কি করা হচ্ছে? জোর জবরদস্তি করা হচ্ছে। আমার আল্লাহর নবী সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করলেন। তিনি বর্ণনা করে বললেন, আওসানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাতিন। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করে বললেন, আল্লাহ পাকের নবী আমাকে 10 বিষয়ে উপদেশ করলেন, উপদেশ দিলেন, নসিহত করলেন। এক নম্বরে নবীর সাহাবী হযরত মুআয ইবনে জাবালকে আমার নবী ডেকে বলেছিল, লা তুশরিক বিল্লাহি শাইয়া, হে বাবা মুআয ইবনে জাবাল, তুমি যেন শিরিক করবে না আল্লাহর সঙ্গে। পৃথিবীর কাউকে, কোনো বস্তুকে, কোনো ব্যক্তিকে তুমি যেন অংশীদার সাব্যস্ত করবে না। মহান আল্লাহর নবী মুআয ইবনে জাবালকে বললেন, বাবা মুআয, ইন কুতিলতা, যদি তোমাকে শিরিক করার জন্য তারা জোর জবরদস্তি করে, তোমাকে হত্যা করার হুমকি দিয়ে দেয়, শহীদ পর্যন্ত করে দেয়, এরপরেও যেন তুমি আল্লাহর সঙ্গে শিরিক করবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখ্যাত সাহাবী মুআয ইবনে জাবালকে ডেকে বললেন, হে বাবা মুআয ইবনে জাবাল, আও অহুরিকতা, যদি তারা একদিকে আগুন জ্বালিয়ে ফেলে, তোমাকে আগুনে নিক্ষেপ করে পুড়িয়ে দেবে, এরপরেও আমি তোমার নবী, আমি তোমার গুরু, আমি তোমার ইসলামিক গুরু বলছি বাবা, খবরদার যেন আল্লাহর সঙ্গে তুমি শিরিক করবে না। জোরে বলুন। মাইক ম্যান কি করলা? দম টানছে কেন? প্রথম যে অবস্থা ছিল ওটাই দাও। ডিলে বেশ সব ফুল, ডু নট ডিস্টার্ব মি। হ্যাঁ বাড়াও, দম টানছে, বিশাল দম টানছে, ডিলে বাড়াও, বেশ দাও। আমরা তো গল্প বলার গজল বলা ওয়াজ করি না, আমাদের ওয়াজে বিরাট প্রেশার লাগে, এরপরেও আমাদের ডিমান্ড থাকে না। সুবহানাল্লাহ বাড়িয়ে বলবেন। আপনারা আমাদের মহব্বত করেন, এটাই আমাদের পক্ষ থেকে আপনাদের পুরস্কার। দেশ জুড়ে যেখানে হাজার হাজার টাকা এই জলসা করে আর ওয়াজ নসিহত করে যেখানে চলছে, রোজগার করার এক কম্পিটিশন, সেখানে একটু বাড়াও, সেখানে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের এই যারা বসে আছেন মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানের ওয়াইজিনেরা, তারা আজও যেখানে দুনিয়া জুড়ে চলছে অর্থের কম্পিটিশন, ঠিক বলছি না বল, দুনিয়া লটার প্রতিযোগিতা, সেখানে দাঁড়িয়ে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আলেমরা রাখাল্লা তারা এখনো কত দেয় এটা চোখেও দেখে না। জোরে বলুন, আরো মন খুলে বলুন। এরপরেও আমাদের বিরুদ্ধে বিভিন্ন কুৎসা রটনা, কুচক্রান্ত, আমাদের বিরুদ্ধে গালমন্দ। তুই শুধু রেডি থাক, কিয়ামতের দিন আল্লাহ প্রত্যেকটা কথার জবাব নেবেন। ঠিক বলছি না ভুল? কারোর প্ররোচনায় পা দিয়ে যেন পা পিছলে পথভ্রষ্ট হবেন না। কোরআনে আল্লাহ জানিয়েছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, ও পৃথিবীবাসী, তোমাদের যে বিষয়ে জ্ঞান নেই, তোমরা যে বিষয়টা বোঝো না, যে বিষয়ে তোমার কাছে কোনো রকমের দলিল আদিল্লা নেই, কোনো প্রকারের লেখাপড়া শিক্ষা এডুকেশন নেই, আমার আল্লাহ বললেন, হে পৃথিবীবাসী, তোমরা ওই বিষয়ে স্থির হয়ে যাও, ওই বিষয়ে তোমরা স্টপ হয়ে যাও, ওই বিষয়ে তোমরা স্ট্যান্ড দাঁড়িয়ে যাও। কেননা আমি আল্লাহ বলছি, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল মহান আল্লাহ বলেছেন, নিশ্চিত করে মনে রাখো বান্দা, প্রত্যেকটা দৃষ্টি শক্তি, প্রত্যেকটা শ্রবণ শক্তি আর অনুধাবন শক্তি তথা কান, চোখ আর অন্তরকে পৃথক পৃথক ভাবে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। ব্যক্তি যেমন জিজ্ঞাসিত হবে, প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল,
তার দায়িত্ব সম্পর্কে যেমন জিজ্ঞাসা করা হবে, তেমন ভাবে কোরআনে আল্লাহ বলেছেন, বান্দা শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, অনুধাবন শক্তিগুলো পৃথক পৃথক ভাবে কিয়ামতের দিন তাদের জবাব দিতে হবে। কান, তুমি কেন এই কথা শুনেছিলে? তুমি কেন এই কথা দেখেছিলে? এই বিষয়গুলো দেখেছিলে? আর অন্তরকে প্রশ্ন করা হবে, তোমার অন্তরে কেন এই কুৎসামূলক, হিংসামূলক আচরণগুলো পরিস্ফুটিত, উদ্ভাসিত কেন হয়েছিল? তার জবাব দাও। আজকের চিশতিয়া মাদ্রাসাতুল বানাতের ঐতিহাসিক ইসালে সাহেবের জিকিরের মজলিসের পরেই জাতিকে সজাগ করছি। কথা বলার আগে, অনুধাবন করার আগে, দেখার আগে, শোনার আগে, মন্তব্য করার আগে আগে আপনাকে ডিসাইড করতে হবে বিষয়টা ভালো না খারাপ। কার বিরুদ্ধে বলছেন, কার পক্ষে আপনি জিন্দাবাদ দিচ্ছেন, কাকে আপনি তেলা মাথায় তেল মাখাচ্ছেন, আর কার বিরুদ্ধে গাল মন্দ করছেন বা গাল মন্দের আপনি সাপোর্ট করছেন। ভাই, আমার বক্তব্য ঠিক ওই জায়গা নয়, প্রসঙ্গ তাই বললাম। স্টেজে উঠে এক বক্তা, একেবারে বক্তা নামের জাহেল, জাহেল মানে স্পষ্ট বলতে পারি আমাদের অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইসিনের একেবারে উপর থেকে আর নিচু স্তরের যত আলেম আছে, কারোর কাছে ওই মালের পাত্তা পাওয়ার জায়গা নেই। কোন আলেমের সামনে বসে তার জবান খোলার ক্ষমতা নেই, কোরআন পড়তে পারবে না, এবারাত পড়তে পারবে না, কোন রকমের তথ্য ধরিয়ে দিলে সেটাকে ক্লিয়ার করতে পারবে না। সে আমাদের বিরুদ্ধে থমনা নাড়তেছে, শুধু তার একটাই আওয়াজ, আমার বাবা ওই বলেছে। পীর কোনদিন বাবা হতে পারে না। পৃথিবীর কোন শরিয়াত, কোন কিতাব, কোন রকমের দলিল আদিল্লা নেই যে পীর বাবা হয়। তার কথায় কথায় শুধু আমার আব্বাজি হুজুর কেবলা এই বলেছে, তার শুধু এইটুকাই আছে। সে আসিম বিল্লাহ, আমাদের পীরজাদা আসিম বিল্লাহ সিদ্দিকী ভাইজান, তিনি এখন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের পক্ষে কাজ করছেন এবং তিনি বাকায়দা স্পষ্ট অন ক্যামেরা চ্যালেঞ্জ করেছেন যে তামাম বাংলা জুড়ে যত সংগঠন রয়েছে, ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য পৌত্র পীরজাদা আসিম বিল্লাহ সিদ্দিকী আল কুরাইশি, তিনি বলেছেন যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত নামীয় সংগঠন অরাজনৈতিক একটা সংগঠন, এটা বাংলার অদ্বিতীয় সংগঠন। জোরে বলুন, আরো মন খুলে বলুন। তিনি অন ক্যামেরা তার ভাইদের কাছে, চাচাদের কাছে এবং তাদের তেলমারা হুজুরদের কাছে, বক্তাদের কাছে চ্যালেঞ্জ করেছে, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত দাদা পীরের সিলসিলার বিরোধী প্রমাণ করতে পারলে তিনি গোলামতি করবে বলেছেন। বড় গোবরার ইসালে সাহাবে যারা এসেছেন, আপনাদের মনে হয় যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত ফুরফুরা বিরোধী? আপনারা আমাদের নিতেন? মুফতি সাহেব কেবলা যদি মুখে দাদা হুজুর আর অন্তরে যদি দাদা হুজুরের বিরোধী হতো, আল্লাহ ওয়ালাদের এগেনস্টে গেলে মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুরের অস্তিত্ব থাকতো না। আমরা বিশ্বাস করি তিনি মনে প্রাণে সর্বস্তরে দাদা পীর কেবলার আদর্শকে পরিস্ফুটিত করে তিনি বাংলার মাটিতে যেখানে বিরোধী শিবির আস্তে আস্তে আল্লাহ শকর অসংখ্য জায়গায় তার গ্রহণযোগ্যতা বেড়েছে। শুধু হিংসা কেন জানেন? এই হিংসা যদি ওদের সঙ্গে মিশে যায়, যদি ওদের সঙ্গে চলি, তাহলে তার যোগ্যতার দাম তো দিতে হবে। সে দাম তো খোদ মুজাদ্দিদুস জামান দাদা পীর কেবলা আমার আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে দিয়ে গেছেন। জোরে বলুন।
পীর আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি যখন পীরের দরবারে ফুরফুরায় যেতেন, আমার মুজাদ্দিদুস জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লামা রুহুল আমিন হুজুরকে দেখে উনি দাঁড়িয়ে যেতেন। উনি দূর থেকে লজ্জা পেতেন আর বলতেন, ওগো আমার পীর ও মুর্শিদ কেবলা, এটা আমার জন্য বড় লজ্জার, এটা আমার জন্য বড় পিছিয়ে পড়ার। আল্লাহর ওলি মুজাদ্দিদুস জামান দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, হে বাবা রুহুল আমিন, তোমার সম্মানে, তোমার কদরে, তোমার ইজ্জতে আমি দাঁড়াই না। ওগো রুহুল আমিন, তোমার ভেতরে আল্লাহ তাআলা যে ইলম দান করেছে, যে জ্ঞান দান করেছে, ওই জ্ঞানের সম্মানে আমি আবু বকর দাঁড়িয়ে যাই।